আসসালামু আলাইকুম। তীব্র এই গরমে ওপার বাংলা সহ গ্রাম অঞ্চলের খুবই জনপ্রিয় একটি খাবার নিম বেগুন আপনাকে দেখাবো আজকে ইনশাআল্লাহ। চারদিকে হামের প্রাদুর্ভাব আর এই তীব্র গরমে এই তিতো জাতীয় খাবার শরীরের পক্ষে খুবই উপকারী এবং স্বাস্থ্যকর। আপনারা একটু কষ্ট করে হলেও এই খাবারগুলো অবশ্যই খাবেন। এই নিম বেগুন আইটেমটি সচরাচর শহরের মানুষ জানে না, গ্রাম অঞ্চল সহ ওপার বাংলায় এই আইটেমটি খুবই জনপ্রিয়। তো আজকে দেখতে থাকুন নিম বেগুন আমরা কেমন করে তৈরি করি। নিম গাছের বাতাস নাকি শরীর এবং স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, এজন্য আমাদের বাড়ির চারপাশে 3 দিকেই নিম গাছ লাগানো হয়েছে আলহামদুলিল্লাহ অনেকগুলো। সেই নিম গাছ থেকেই একদম কচি কচি জালি নিম পাতা কয়েকটা আম্মু ছিঁড়ে নিল, দেখতেই পাচ্ছেন একদম জালি কচি নিম পাতাগুলো আমরা ছিঁড়ে নিয়ে বেছে নিলাম। এখন এটাকে ভালো করে পানিতে ধুয়ে নিচ্ছি। নিম পাতাগুলোকে পানিতে ভালো করে ধুয়ে নিয়ে আমরা এখন এটাকে শুকনো কড়াইতে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমরা এখানে কোনো প্রকার তেল ইউজ করিনি, একদম কড়াইতে হালকা করে এটাকে ভেজে নিব। যেহেতু নিম পাতাগুলো একদম জালি আর আমরা কোনো প্রকার তেল ইউজ করিনি, এজন্য হালকা জালে নিম পাতাগুলোকে বারবার নেড়েচেড়ে ভাজতে হবে যেন এটা পুড়ে না যায়। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি ভাজা কমপ্লিট। হালকা জালে নিম পাতাগুলোকে একদম মুচমুচে করে আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বেগুনটাকে সুন্দর করে কেটে নিব। গাছ থেকে জালি দেখে আমরা 2টা বেগুন ছিঁড়ে নিয়েছিলাম, এখন এই বেগুনগুলোকে আমরা সুন্দর করে গোল গোল করে কেটে নিচ্ছি। নিম বেগুনটি অবশ্যই আপনার গরম ভাতে খাওয়ার চেষ্টা করবেন, কারণ একটু ঠান্ডা হলে তখন একটু তিতুর পরিমাণটা অনেক বেশি লাগবে। আমরা যেভাবে কাটছি ঠিক এইভাবে বেগুনটা কাটতে হবে এমন না, আপনারা চাইলে এর থেকে একটু ছোট করে বেগুনগুলোকে কাটতে পারবেন। ভেজে রাখা নিম পাতাগুলোকে গরম কড়াইতে কিছুক্ষণের জন্য রেখে দেওয়া ছিল মুচমুচে হওয়ার জন্য। এখন আমরা নিম পাতাগুলোকে কড়াই থেকে ঢেলে দিলাম। নিম বেগুন তৈরি করার জন্য আমরা কড়াইতে তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে এখন এর ভিতরে কিছুটা পরিমাণ কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরা দেওয়ার পরে আমরা কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম এবং খুবই হালকা আছে আমরা বেগুনগুলোকে আস্তে আস্তে ভাজতে থাকবো। এরপর আমরা সামান্য পরিমাণে হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে সুন্দর করে হালকা আছে আস্তে আস্তে ভাজতে থাকবো। একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, নিম বেগুন তৈরি করার জন্য যে বেগুনটা ভাজবেন অবশ্যই এটা একটু তেলের পরিমাণটা বেশি দিবেন। এখন আম্মু আগে থেকে ভেজে রাখা নিম পাতাগুলোকে হাতের সাহায্যে একদম গুঁড়ো গুঁড়ো করছে, যেহেতু নিম পাতাগুলো অনেক মুচমুচে হয়েছিল তাই সহজেই গুঁড়ো হয়ে গেল। এরপর ভাজা হয়ে যাওয়া বেগুনের উপরে আস্তে আস্তে নিম পাতার গুঁড়োটাকে ছিটিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে খুবই স্বাস্থ্যকর নিম বেগুন। তো আজকে আমাদের এই অন্যরকম নিম বেগুন আইটেমটি আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো দিবেন। আশা করি নিম বেগুন আইটেমটি আপনাদের কাছে ভালো লাগছে এবং আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।